যে অনেকে খাটো করে দেখেন বিএনপির অবদানকে, অনেকে খাটো করে দেখেন বিএনপি নেতৃত্বকে, অনেকে খাটো করে দেখেন জিয়া পরিবারকে। অথচ এই পরিবারের যে অবদান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এটা আর কারো আছে বলে আমার জানা নাই। মাননীয় স্পিকার, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমাদের ছোট ভাই, আমাদের ছেলে আবু সাইদ, ওয়াসিম এবং আরো শত শত ছাত্রের রক্তের বিনিময়ে, আমাদের শ্রমিক, কৃষক, মজুরদের রক্তের বিনিময়ে, আমাদের ভোলার শাওন, নারায়ণগঞ্জের সমিত, মুন্সিগঞ্জের শাওন, আমাদের এই সমস্ত নেতাকর্মী, সমস্ত নেতাকর্মীদের রক্তের উপরে আমরা আজকে আন্দোলনের পরে, এই নির্বাচনের পরে এই সংসদে দাঁড়িয়ে আছি। মাননীয় স্পিকার, সমগ্র দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। সমগ্র দেশের মানুষ এই নেতার দিকে তাকিয়ে আছে, যিনি বাংলাদেশে এসে প্রথম যে কথাটা সকলের সামনে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে দেশকে গড়ে তোলবার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে দারিদ্র্য থেকে মুক্ত হবার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে শিক্ষার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে সকলকে স্বাস্থ্য সেবা দেওয়ার পরিকল্পনা। আজকে সেই কাজগুলো তিনি শুরু করেছেন। মাননীয় স্পিকার, এগুলো নিয়েও অনেকে কটাক্ষ করে, প্রশ্ন তোলে যে এত টাকা পাবে কোথায়। আপনারা তো দেখছেন কাজ শুরু হয়ে গেছে এবং উনি বর্ণনাও করেছেন কিভাবে টাকা আসবে, কোত্থেকে যাবে। আজকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ নারীকে ক্ষমতায়িত করবার কাজ শুরু হয়েছে। আজকে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, তার যে সমস্যাগুলো সেই সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি কাজ করছেন এই জাতিকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মাননীয় স্পিকার, এটা তার রক্তের মধ্যে আছে, এটা তার জিনের মধ্যে আছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যখন শাহাদাত বরণ করেন 1981 সালে, তখন তারপরে আমাদের বন্ধু, আমাদের ছোট ভাইয়ের মতোই তার বইতে তিনি লিখেছেন যে উইলিয়াম বি মাইলাম, তৎকালীন মার্কিন অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তিনি লিখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1981 সালে শহীদ না হয়ে 1975 সালে শহীদ হতেন বা মারা যেতেন, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। হয়তো বা এটা লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রে পরিণত হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন হাল ধরেছিলেন এই দেশের, আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকার কথা যে তার প্রতিটি টার্মে তিনি অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। এখানে আমাদের অর্থমন্ত্রী আছেন, তিনি সাক্ষী, তিনি বলতে পারবেন যে প্রতিবার জিডিপি বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে এবং সব শেষে গোল্ডেন ম্যান বলা হয়েছিল ইমার্জিং টাইগার, বাংলাদেশ হচ্ছে একটি উদীয়মান ব্যাঘ্র। সেই পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি মাত্র 3.5 বছরে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটা পটেনশিয়াল একটা রাষ্ট্র বলছি পটেনশিয়াল রাষ্ট্রতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই হচ্ছে শহীদ জিয়া, যিনি দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে আওয়ামী লীগের কারণে। সেই দুর্ভিক্ষের পরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ফেলেছিলেন এবং উনি সেই শহীদ জিয়া যিনি উচ্চ ফলনশীল বীজ শুরু করেছিলেন এবং খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন, কৃষি বিপ্লব সূচনা করেছিলেন। তিনি মাঠে ঘাটে চারণ কবির মতো ঘুরে বেড়াতেন। মাননীয় স্পিকার, তার কণ্ঠে ছিল শুধু একটি গান, একটি সঙ্গীত, উন্নয়নের সঙ্গীত, এগিয়ে যাওয়ার সঙ্গীত। মাননীয় স্পিকার, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যেও সেই একই বাউলের কণ্ঠস্বর শুনেছি, একই চারণ কবির গান শুনেছি। তিনি একইভাবে গণতন্ত্রের গান গেয়েছেন। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসছেন নির্বাচনে জিতে,
যিনি কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও কি একইভাবে শুধু উন্নয়ন, মানুষের উন্নয়ন, কিভাবে ক্ষমতায়ন হবে নারীদের, কিভাবে আমাদের মেয়েরা লেখাপড়া শিখবে, কিভাবে আমাদের স্বাস্থ্য সেবার উন্নতি হবে, এই কাজগুলো তিনি করে গেছেন মাননীয় স্পিকার।